अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখন এই কান্নাকাটি করে কিছুই হবে না। আমাদের অধিরাজকে এই মহল ছেড়ে যাওয়া থেকে আটকাতেই হবে। শম্ভু, আমি কথা বলবো আদির সাথে। আচ্ছা, যার জন্য এত গন্ডগোল হলো এখন সেই কিনা গিয়ে ছেলেকে আটকাবে? এত বোকা ভেবেছো নাকি আমাদেরকে? হ্যাঁ, আমি ওকে বোঝাবো। আরে থামো এবার তোমরা সবাই। কারোর কিচ্ছু করার কোনো প্রয়োজন নেই। ওই অধিরাজ যদি এই বাড়িতে থেকেও যায় না, তবু আমার ওর কাছ থেকে কোনো সাহায্য চাই না, কোনো দয়া চাই না আমার ওর কাছ থেকে। মরে যাবো মা, কিন্তু ওইরকম একটা মানুষের দয়া চাই না আমার। এখানে তো কথা বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে আমার এই রূপ থেকে বেরিয়ে এসে সত্যিটা বলে দেওয়া উচিত যে আমি কিডনি দেওয়ার জন্য প্রস্তুত। তুমি যেতে চাও তো? তাহলে যাও। আমিও ছোট বাবুকে সব সত্যিটা পরিষ্কার জানিয়ে দেব, আর কালকে ওনার অপারেশনও হয়ে যাবে। এরকম করলে তো আমার বিয়েটা ভেঙে যাবে। না 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 না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এই মহুয়া ওই লোকটাকে কোথায় লুকিয়ে রেখেছে? কোথায় রাখতে পারে বাবলি? ভাব, কোথায় রাখতে পারে লোকটাকে? আমায় ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা বলছি। আপনি ওনাকে কেন দোষ দিচ্ছেন? মহুয়া এই পরিবারের জন্য যে কত কিছু করেন আপনারা কেউ জানেন না। ওই রাঁধুনিটা। আরে কি করছেনটা কি আপনি? ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমার পরিবারের সঙ্গে কথা পরে বলে নিও। এখন তোমাকে মহুয়া ডাকছে, যাও। মহুয়ার সঙ্গে পরে কথা বলবো, এখন আমি ওদের একটা জরুরি কথা বলবো। এটাই বলতে চাইছো তো, যে তুমি সমবাবুকে কিডনি দেবে? কিন্তু আপনি কি করে জানলেন? আমাকে মহুয়া বলেছে। ও তোমাকে ছাদে ডাকছে, ওর কোনো দরকার আছে। চলো, আরে তাড়াতাড়ি চলো না, দরকার আছে, চলো। আপনাদের সবাইকে আমার একটা জরুরি কথা বলার আছে। নাও, চলে এসেছে তো বরের সাথে সলা পরামর্শ করে। বলো, কিডনির বদলে কি চাই আর কত সম্পত্তি চাই বলো। শান্ত হয়ে যাও কাকি। কি বলতে চাও মহুয়া? বলো। সত্যি সত্যি কথা বলার সিদ্ধান্ত নিয়েছো তুমি? হ্যাঁ, এবার আর মিথ্যে নয়। কানাই, কানাই। মহুয়ার গলা তো নিচ থেকে আসছে। এসব হচ্ছেটা কি বাবলি? কানাই, এখানেই তো দাঁড়িয়ে ছিল, কিন্তু ওকে কেন খুঁজছো? কারণ আমার সত্যির একটা বড় অংশ হলো কানাই। কানাই? কানাই, কিন্তু ও গেলটা কোথায়? বাবলি কি করছো? মাথা খারাপ হয়ে গেল? চলো, আমি বলছি চলো এখনি। রাধে! না মহুয়া, হ্যাঁ, আমি ওকে ওপরে যেতে দেখেছি বাবলির সাথে। বাবলির সাথে? চলো চলো। ভয় পেয়ে গেলে? আগেও আমি একজনকে আমার রাস্তা থেকে সরিয়েছি, এবার তোমাকেও সরিয়ে ফেলবো। তুমি আমার পথের কাঁটা হতে পারো না। শম্ভুবাবু আর আমার মাঝখানে যে আসবে তাকে মরতে হবে, বুঝেছো?
সবার সামনে আমার সত্যিটা বলতে চেয়েছিলে, কিন্তু আগে নিজে পুরো সত্যিটা জানো রাধে বাবু। আপনার বড় দাদা আমার ছোট বোনের স্বামী। আমি সমু বাবুকে ভালোবাসি, বুঝেছেন? আর এতটাই ভালোবাসি যে আমি ওনার জন্য প্রাণ দিতেও পারি, আর যদি প্রয়োজন পড়ে না তাহলে প্রাণ নিতেও পারি। এখনো নিজের পুরনো স্বভাব ভুলতে পারোনি বাবলি? বলো, চিনতে পারোনি আমাকে? রাধে বাবু, আরে বাহ, চিনতে পেরেছো আমাকে? নিজের স্বামী জীবিত থাকতে আরেকটা বিয়ে করতে চলেছো? বলো, আমাকে দেখে খুশি হওনি তুমি? কষ্ট হচ্ছে তাই না? যে এত উঁচু পাহাড় থেকে পড়ার পরেও কিভাবে আমি বেঁচে গেলাম। জানো কিভাবে? ওই কথায় বলে না, ঈশ্বর ঘর আলো করেন, অন্ধকার নয়। এবার আপনার সত্যি সকলের সামনে আসবে, মহুয়া বৌদির আর শম্ভু দাদার। বৌদি বেচারি তো এটাই জানে না যে আমি ওর দেওর হই, আর আমি তোমাকে এমনিতে ছাড়বো না। এবার তোমার সত্যি সকলের সামনে আসবে, আর তোমার জায়গা হবে মহলের বাইরে। কানাই কোথায়? আরে অত্যন্ত অসভ্য রাঁধুনি ছিল ওই ছেলেটা। আরে সমানে আমার সঙ্গে তর্ক করছে, বলছে না আমার যেটা ইচ্ছে আমি সেটাই রান্না করব, এটা বানাবো ওটা বানাবো, সমানে তর্ক করছে। আমি না ওকে দূর করে তাড়িয়ে দিয়েছি। কি? আবার কান্না শুরু করিস না, টাকা পয়সা দিয়ে দিয়েছি ওর জ্বালা। তুমি তুমি মিথ্যে বলছো তাই না? কোথায় কানাই? কানাই, কানাই, কানাই! আপনি আপনি খুঁজুন না কানাইকে, আমি জানি তুমি করেছো না সব কিছু। থামো এবার। বাবলি, তুমি কাউকে কিছু জিজ্ঞেস না করে ওকে বাড়ি থেকে বের করে দিলে, কি অধিকার আছে তোমার? ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে। মহুয়া যেখানেই যাক, ওই কানাই তুমি কিছু বলতে চেয়েছিলে তাই না? তুমি আমাদের সবাইকে সত্যিটা বলতে যাচ্ছিলে। বলো না, সত্যিটা কি? বলতে পারবো না, কারণ অধিরাজ ছাড়া কিডনি দেওয়ার মতো আর কেউ নেই। বলো মহুয়া। মহুয়া এটাই বলতে চাইছিল যে তোমরা সবাই মিলে আমার মায়ের সঙ্গে যেটা করেছো সেটা ভুল করেছো, তাই না মহুয়া?
দাঁড়াও এখানে, তোমার মজা দেখাচ্ছি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।